কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটি কম। মাতৃত্ব থেকে শুরু করে স্ত্রী, বোন থেকে শুরু করে কন্যা এবং জীবনের প্রতিটি স্তরে নারীর শক্তিশালী মিত্র ছাড়া এই জীবনের অস্তিত্ব নেই। ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মূলোর দাম বেশি হতো। স্বামীকে খুশি রাখার ৮টি সহজ উপায়। ১. কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। ২. স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। ৩. সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। ৪. রাতে স্বামীর পছন্দের কাপড় পরবেন। ৫. স্বামীর কাছে অযথা শাড়ি গহনা চাইবেন না। ৬. স্বামীর রাগ হলে নিজেকে সংযুক্ত রাখবেন। ৭. স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না। ৮. স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না। কান্নাটা সবার জন্য আসে না, আর যে মানুষটার জন্য আসে সেই মানুষটা বোঝে না। ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে দুঃখগুলো গুছিয়ে নেব, বড় হয়ে দেখি সব সুখ ওই শৈশবেই ফেলে এসেছি। জীবনে কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ছাড়া আর কিছুই করার থাকে না। মানব জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ করুন, ভালোবাসুন, হাসুন, দেখবেন জীবনে সুখে থাকবেন। ঠকে যাওয়া মানুষগুলো আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। স্বার্থপর মানুষরা জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। একাকিত্ব বুঝিয়ে দেয় তুমি তোমার কাছে কতটা অসহায় আর কার কাছে কতটা অবহেলিত। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। কেউ কথা দিয়েও ছেড়ে যায়, আবার কেউ সারা জীবন ঝগড়া করেও থেকে যায়। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়। আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। ভালোবাসা যেখানে, সেখানে বেঈমানদের জায়গা নেই। প্রতারণা যেখানে, সেখানে ভালোবাসা ছিটে ফোঁটাও নেই। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। মানুষের অভিশাপ, বদদোয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের জল, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। প্রতিবাদ করলেই তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবে। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যর কাছে কষ্টের হতে পারে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। মানুষ যত বুঝতে থাকে কথার দৈর্ঘ্য তত কমতে থাকে। সফল হলে তুমি সবার, আর ব্যর্থ হলে তুমি শুধু নিজের, এমনকি পরিবারেরও না। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। আমি মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখেছি। মনের মাঝে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে। পকেটে টাকা না থাকলে মনের সাথে শরীরটাও দুর্বল হয়ে যায়। যদি আবার নতুন করে জন্ম নিতে পারতাম তাহলে ছোট থেকেই নিজেকে খুব কঠিন করে তৈরি করতাম। আমি স্বার্থপর নই যে শুধু তাদের কাছ থেকে দূরে সরে যেতে চাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। কখনো কি এমন হয়েছে রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভাবে চোখে জল চলে আসে? আপনি যাদের যতটা আপন ভাববেন সে আপনাকে ততটা আপন ভাববে না। সেটা রক্তের সম্পর্কের মানুষই হোক কিংবা রক্তের সম্পর্কের বাহিরের। দিনের আলোয় যাদের বেশি হাসি খুশি দেখো,
রাতের অন্ধকারে সেই মানুষটাই নীরবে কান্না করে বালিশ ভেজায়। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে গেলেই মানুষের আসল চেহারা সামনে চলে আসে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি প্রিয়জন। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি হয়। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথরে পরিণত হয়। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। বিবেকশূন্য মানুষ দেখতে ঠিক মাকাল ফলের মতো, উপর থেকে দেখলে বোঝাই যায় না ভেতরটা একেবারেই জল ঘন। ঘরে থেকে ঘরের মানুষ হলেও সকলেই আপন মানুষ হয় না। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন। মানুষ চেনা নিয়ে চিন্তার কিছু নেই, সময় হলে মানুষের ব্যবহারই মানুষকে চিনিয়ে দেয়। সত্যি যদি আপনি স্পষ্টবাদী, দেখবেন অনেকের সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না। সময়ের সাথে সাথে একদিন সবকিছুই বদলায়। চ্যাট লিস্ট, কল লিস্ট, প্রিয় মুখ সব, শুধু বদলায় না স্মৃতি। একজন স্ত্রীর জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্ট প্রয়োজন পড়ে না, যদি শুধুমাত্র তার স্বামীর সাপোর্ট থাকে। স্ত্রী ভালো থাকার জন্য স্বামীর সাপোর্টই যথেষ্ট। আচরণ হচ্ছে এমন এক আয়না, যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় এই পৃথিবীতে আর কিছু নেই। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, সেও একদিন আপনার পাশে এসে দাঁড়াবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তবে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টেকানো মুশকিল। বন্ধু মুখে বললে সবাই বন্ধু হয়ে যায় না, কারণ বন্ধুত্ব বোঝার ক্ষমতা সবার থাকে না। মেয়েদের উত্তেজনা উঠলে কিভাবে বুঝবেন? 1. মেয়েদের মুখ লাল হয়ে যাবে। 2. আশেপাশে ঘুরঘুর করবে। 3. আপনার দিকে মায়াবী নজরে তাকাবে। 4. তখন আপনি তার সঙ্গে খেলা করতে পারবেন। হেরে গেছে বিশ্বাসের কাছে, ভাগ্যর কাছে নয়। সবকিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। উদ্দেশ্য ছাড়া কেউ পাশে থাকে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না। মুখে এক, অন্তরে আর এক, এমন মানুষগুলো হিংস্র পশুর চেয়েও অনেক ভয়ঙ্কর হয়। মানুষ এক অদ্ভুত প্রাণী, যাকে ক্ষণিকের জন্য কেনা যায়, কিন্তু কখনো চেনা যায় না।